চা দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায় এক হাতে, বিড়ি খায়, আর এই দোয়ার ভিতরি দিয়ে না ভালো মানুষ তো নাই, তো নাই ভালো মানুষ তো নাই। কি ধরনের চাচা ভালো মানুষ বলতে? মানে এরকম বিড়ি খাওয়াই না নাকি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কোন ক্লিয়ার করে ভালো মানুষদের নাই, আমিও মানলাম, কিন্তু কোন ধরনের? মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহর রহমতে বিড়ি খায়, বন খায়, চা খায়, টেলিভিশন চায়, এরকম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না। কই না, আরো তো লগে বহুত লোক বয়ে রয়েছে, আপনি দেখেন না কই? আর যদি বলেন না এরম না, কথা বোঝেন না, এগরে বুঝাই নাই আমি, তো কারে বুঝাইছেন হেডা কোন? বলে তো আল্লাহকে মানে যারা, সেজদা দেয় যারা, হালাল খায় যারা, আল্লাহর ইবাদত করে যারা, আল্লাহর হুকুম মানে যারা, এরকম ভালো মানুষ নাই। খোদার কসম আছে, আপনি আমার লগে আসেন, আমি ডর্জনে ডর্জনে আপনারে দেখাবো। আপনি তাহাজ্জুদ পড়েন না, লোক দেখবেন, আসেন আমার সাথে। আপনি হালাল 1 টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন, আমার কাছে আসেন, আমি দেখাই। এদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে রাতের 4টা বাজে আপনি গিয়া দেখেন, হেফজখানাগুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের 8 বছরের 10 বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীজির আমল, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় রাত 4টায় গোটা পৃথিবী যখন ঘুমায়, মুসলমানের 10 বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে। খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। আপনি ভালো মানুষ চিনেন না? মানে ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন? আপনি ভালো মানুষ তো সাদোয়ানে বইয়া, বন্দোয়ানে বইয়া, অটোত বইয়া, সিনজিত বইয়া, আপনি মেলের মধ্যে, বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া কয় ভালো মানুষ নেই। ভালো মানুষ থাকবে না কেন? ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে, চাঁদ ওঠে। খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে, জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে। সিটার বাটফারের লাগিয়া, সুদখোর, ঘুষখোর, বাটপার, এই নারী লোভী, জিনা ব্যভিচারকারী, উলঙ্গ ছবি দেখে যেসব যুবক, মুসলমানের এই নাফরমান সন্তান, বেহায়া বেপর্দা হাঁটে চলে যে সমস্ত নারী, এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না। সূর্য ওঠে আল্লাহর কোরআন পড়ে সেজদা করে যারা, তাদের কারণে। বেটা, আরে তোরা যারা নামাজ পড়স না ছেলে, তোদের কারণে রিজিক মেলে না। আমাদের বরকতে, আমাদের বাচ্চাদের বরকতে, আল্লাহর কোরআন পড়ে যারা, তাদের বরকতে তোরা ভাত খাস। বেটা, এটা মনে রাখো বেটা। হ্যাঁ, এই আল্লাহর কোরআন পড়ে যারা, সেজদা করে যারা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে, তাদের জন্য সূর্য ওঠে। হ্যাঁ, আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় 16 বছরের ছেলে মিয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমনের বাপের জন্ম বৃথা, আমনের ফুতের জন্ম বৃথা। কিত্তে নাইছেন দুনিয়া, পাঙ্গাসার তেলাফিয়া খাইতেন? হ্যাঁ, ফার্মের মুরগার কক মুরগা, এটার নাম জিন্দিগি। বেটা, ছেলেদের চেহারা দেখেন না? আপনাদের সন্তান না এগুলো? এগুলো রংপুরের ফোলাফাইন, কথা বলেন না কেন? এগুলো নর্থ বেঙ্গল থেকে আইছে ছেলে পেলে। এখানে যে সমস্ত বেনামাজি, এই অপদার্থ, এই অসভ্য আজকের দিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি, নাচ, গান দেখলো, এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে? তার বাপ কই? তার মা কোথায়? কথা বলেন না কেন? তার বাপ কোথায়? আমনে বাপ মরে গেছেন, আমনে মা মরে গেছেন, আমনে আইছেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন। আমার বাপ থাকলে ঠিকই, আমার বাপরে আমি জীবনে একদিন বলছিলাম, একবার, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। একটা কারণে বলছিলাম, আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে ধরো না। খোদার কসম, 1 লোকমা ভাত খাইবা না। হ্যাঁ, বলছে আমি যে মাদ্রাসায় পড়তে দিছি এখানে পড়বা, নাহলে যাও বাইরো, তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান, বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কিভাবে? কথা কর না কেন? ছেড়ে দিছে ফুলাইনেরে। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তার সময় না ফুলাইনের লগে
সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠ্যাঙ্গাল গিদে, এতেরে লাথি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টান। তুই তো পাগল বেটা, তুই তো তারসিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তে নাম্বার নেও বেটা। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে হেনে, তোমার হেনে মেন্টাল হসপিটালে ভর্তি করেন। ছি 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 ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে, আটতে আটতে ফেসাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আমনের থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল? কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা পিছন দিকে এরকম করস কা? কথা বোঝেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তো তুই এভাবে রাখলি কেন? যেটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কা? আর এভাবে থাকলে এটারে আবার পিছের দিকে ফেলস কা? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে? এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতাল, চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অন্য মাথা, বাকিটি সিরে গেলে গেছে আর, কিন্তু এটার রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয়ও নাই। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, তো বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলে না। এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলা না। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো রাখ? বলো ভাই, কার মতো? ওই হাসো হাসো বাবা, হাসো। এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এ সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল, কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই লাইছে সোজা, এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলেরা, ছেলে মুসলমানের রং ঢং, চলাফেরা, কাটিং সব বেঈমানের। আহ, ফুত আমার নিয়ে গেল কাফেরে, নিয়ে গেল ইহুদিয়ে, নিয়ে গেল খ্রিস্টান। আহ, এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে। ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে, উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা কইরা
একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাই লাইছে, বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে। কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম আমরা নিজে হাদিসে পড়ছি, উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা তখন চিৎকার দিয়া বলছে, লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। ছেলেরা, তোমাদেরকে বলি বাপ, তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায়নি। কাফের আর বেঈমানের মতো চলার জন্য তোমারে মা 2 বছর কষ্ট করে দুধ খাওয়ায়নি। সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমারে মা কোলে পিঠে করে মানুষ করে না। আমার একটা 2 বছরের মেয়ে বাচ্চা আছে, 2 বছর বয়সী ছোট। আমার সেই মেয়েটাকে তো আমি দেখি রাতের, বিশ্বাস করেন, রাতের যদি 3টাও বাজে 2টাও বাজে, আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করেন, যত রাতেই হোক আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না। তাই এইভাবেই তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমাই। তাহলে এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে কত শত চুমা দিছে। কোন আমনের ছেলেটারে ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন, কতবার জড়াইয়া ধরছেন, কত আদর করে তারে মানুষ করছে। আজকে কাফের বেঈমান, তুমি তার মতো সাজবা, তার মতো চলবা ফিরবা। মার মর্যাদা, বাবার মর্যাদা, বংশের মর্যাদা, তোমার ধর্মের মর্যাদা, তোমার কোরআনের মর্যাদা, তোমার ইসলামের মর্যাদা, তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক। আহা, তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা, এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা, নর্তকী আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা। আহা, তোমারে বুঝি এই এর জন্য বানাইছে? এটা কেমন কথা ও বাপ? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান বাপ।